মাদারিহাটে জলদাপাড়া টুরিস্ট লজে রবিবার কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার প্রতিনিধিদের সঙ্গে রিভিউ মিটিং করলেন কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। হাতির হানায় আলিপুরদুয়ার জেলার কৃষকদের ক্ষতির মাত্রা আকাশ ছুঁয়েছে, অথচ প্রয়োজনের তুলনায় ক্ষতিপূরণের টাকা খুবই সামান্য। এই ক্ষতিপূরণ বাড়ানোর জন্য কি ভাবছেন? এই প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ক্ষতিপূরণ দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তর ও বন দপ্তর থেকে। মন্ত্রী আশ্বাস দিয়েছেন এই দপ্তরের সঙ্গে কথা বলবেন। মন্ত্রীকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রীর কাছে এই ব্যাপারে আপনি কি কিছু জানাবেন? কৃষি মন্ত্রী আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে জানানোর। তবে যেহেতু একটি দপ্তর তাদের নিয়মের মধ্যে দিয়ে চলছে, সেটা সেই দপ্তর বলতে পারবে বলে মন্ত্রী জানালেন। এদিনের মিটিং প্রসঙ্গে কৃষি মন্ত্রী বলেন, আমাদের রাজ্যের কৃষকরা রাজ্য সরকার থেকে নানা রকম সুযোগ সুবিধা পাচ্ছেন। ফসলের ক্ষতি হলে শস্য বীমার টাকা পাচ্ছেন। দেশের মধ্যে ধান ও আলু উৎপাদনে আমাদের রাজ্য প্রথম স্থান অধিকার করে আছে। মাদারিহাটের কৃষক কেশব কাফলে, গুপি শর্মা, দেবপ্রসাদ শর্মা জানালেন, হাতির তাণ্ডবে আমরা জমিতে চাষাবাদ বন্ধ করে দিয়েছি। বিকল্প কোনো ব্যবস্থাও নেই। ক্ষতিপূরণ যা পাওয়া যায় ওই টাকায় জমির চাষ করাও সম্ভব হয় না। আমাদের দাবি ক্ষতিপূরণের পরিমাণ বাড়াতে হবে। এবার কোন দপ্তর বাড়াবে এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা কৃষিমন্ত্রীর কথায় হতাশ। মাদারিহাট মেঘনাথ সাহানগরের প্রাক্তন পঞ্চায়েত সদস্য উত্তম শর্মা জানালেন, 1 বিঘা জমিতে সুপারি চারা লাগাতে প্রায় 1 লাখ টাকা খরচ হয়, অথচ ক্ষতিপূরণ পাওয়া যায় মাত্র 7 থেকে 8 হাজার টাকা। আমাদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে। আমাদের কৃষিমন্ত্রী এই বার্তা পৌঁছে দিলেই ক্ষতিপূরণ বাড়াবে মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ফালাকাটা টাইমস।